বিশ্বের সবচেয়ে বড় তেল ভান্ডারের দেশ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র তুলে নিয়ে যাওয়ার পর বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে বলে ধারণা করা হয়েছিল, কিন্তু বাস্তবে ঘটেছে উল্টো ঘটনা। শনিবার বিশ্ববাজারে তেলের দাম কমেছে। oilprice.com-এর তথ্য অনুযায়ী শনিবার বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম 0.16% কমে ব্যারেল প্রতি $60.75 নেমে আসে। একই সঙ্গে WTI ক্রুডের দাম 0.17% কমে ব্যারেল প্রতি $57.32 দাঁড়ায়। অন্যান্য তেল ব্র্যান্ডের দামেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। বিশ্বের সবচেয়ে বড় তেল ভান্ডারের দেশ ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের পর দুটি বড় প্রশ্ন ঘিরে আলোচনা চলছে। ভেনেজুয়েলার তেলের দাম কোন দিকে যাবে এবং এই বিশাল তেল ভান্ডারের নিয়ন্ত্রণ শেষ পর্যন্ত কার হাতে যাবে? যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসনের তথ্য অনুযায়ী ভেনেজুয়েলার প্রমাণিত তেল মজুদ প্রায় 303 বিলিয়ন ব্যারেল, যা বৈশ্বিক মোট মজুদের প্রায় 1/5। এই পরিমাণ ইরাকের চেয়েও বেশি এবং দীর্ঘদিন ধরেই ভেনেজুয়েলার রাজনীতি ও অর্থনীতির কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত। আন্তর্জাতিক গণমাধ্যম CNN-কে দেওয়া সাক্ষাৎকারে প্রাইস ফিউচার্স গ্রুপের জ্যেষ্ঠ বিশ্লেষক ফিল ফ্লিন বলেন, মাদুরোর সমাজতান্ত্রিক সরকার তেল খাতে বৈশ্বিক বিনিয়োগের জন্য অনুকূল ছিল না। পাশাপাশি অবকাঠামোর মারাত্মক অবনতি হয়েছে। ফলে হঠাৎ করে সরবরাহে বিঘ্ন ঘটলেও বিশ্ববাজারে বড় ধরনের সংকট তৈরির আশঙ্কা তুলনামূলক কম। মাদুরোর অপসারণের ফলে ভেনেজুয়েলায় ক্ষমতার শূন্যতা তৈরি হতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সমর্থনে নির্বাসিত নেতা এদমুন্দো গনজালেসকে বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া করিনা মাচাদো তাকে সমর্থন জানিয়েছেন। যদিও ভেনেজুয়েলার তেল ভান্ডার বিশ্বের সবচেয়ে বড়, তবে দেশটির উৎপাদন সক্ষমতা বর্তমানে সীমিত। 2013 সালে মাদুরো ক্ষমতায় আসার আগে ভেনেজুয়েলা দিনে 20 লাখের বেশি ব্যারেল তেল উৎপাদন করত। সমাজতান্ত্রিক শাসন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও বিনিয়োগ সংকটের কারণে এখন সেই উৎপাদন অর্ধেকেরও নিচে নেমে এসেছে। বিশ্লেষকদের মতে, রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হলে এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করা হলে ভেনেজুয়েলার তেল যুক্তরাষ্ট্রের জন্য বিশেষভাবে লাভজনক হতে পারে, কারণ মার্কিন রিফাইনারিগুলো এই ধরনের তেল প্রক্রিয়াজাত করার উপযোগী করেই তৈরি। এমন পরিস্থিতি তৈরি হলে তা বৈশ্বিক তেল বাজারে গেম চেঞ্জার হিসেবে দেখা দিতে পারে।